आशिकी में होके फना बाहों शुमा को ले लेगा। कितनी हसीनों पे कितनी दफा ये डोला, फिर भी फकीरों का पहने हुए है चोला। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা 5 জন প্লেয়ার। নাম্বার 5 রোমারিও। রোমারিও হলেন একজন ব্রাজিলিয়ান ফুটবলার। 1994 সালে ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলছিল, তখন রোমারিওর অসাধারণ খেলার জন্যই ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে। রোমারিও তার লাইফে 983টি ম্যাচ খেলে 753টি গোল করেছেন। নাম্বার 4 পেলে। ফুটবল জগতের সম্রাট পেলেকে কে না চিনে। পেলেকে ফুটবল জগতের নাম্বার 1 খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। পেলে তার ক্যারিয়ারে 812টি ম্যাচ খেলে 765টি গোল করেছেন। নাম্বার 3 জোসেফ বাইকেন। জোসেফ বাইকেন ছিলেন একজন অস্ট্রেলিয়ান ফুটবলার যিনি স্ট্রাইকার হিসেবে খেলতেন। তিনি তার লাইফে মাত্র 530টি ম্যাচ খেলে 805টি গোল করেছেন। ম্যাচের তুলনায় তার গোলগুলো দেখে বোঝা যায় তিনি একজন মহান খেলোয়াড় ছিলেন। এই লিস্টের আর কোনো খেলোয়াড় ম্যাচের তুলনায় বেশি গোল করতে পারেনি। নাম্বার 2 মেসি। মেসি সম্পর্কে যতই বলবো ততই কম। হয়তো একদিন ফুটবল জগতে মেসি থাকবে না, কিন্তু তবুও তার নাম ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফুটবল জগতের সম্রাট পেলেকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার মতে পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলার কে, তখন তিনি উত্তরে মেসির নামই বলেছিলেন। মেসি তার ক্যারিয়ারে 1030টি ম্যাচ খেলে 810টি গোল করেছেন। নাম্বার 1 CR7 নামে পরিচিত এই পর্তুগিজ খেলোয়াড়ের ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়ার মতো। এমনকি ইনস্টাগ্রামে তিনি এই পৃথিবীর সবচেয়ে বেশি ফলো করা পারসন আর ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা। তিনি তার লাইফে 1170টি ম্যাচ খেলে 838টি গোল করেছেন। বাকি এই 3 জন খেলোয়াড়ের মধ্যে আপনি কার ফ্যান তা অবশ্যই এসে। কিছুদিন আগে মেসি ইন্টার মায়ামি ফুটবল ক্লাবে যোগ দেয়। এই ক্লাবে যোগ দেওয়ার পর মেসি হেটাররা মেসির আসল পাওয়ার সম্পর্কে জানতে পারে। তো প্রথমেই মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল 1 মিলিয়ন, কিন্তু মেসি যুক্ত হওয়ার পর প্রথম 7 দিনের মধ্যেই ইন্টার মায়ামির ফলোয়ার 1 মিলিয়ন থেকে 8 মিলিয়নে পৌঁছে যায়। আর ইন্টার মায়ামির বর্তমানে ফলোয়ার্স হলো 13.1 মিলিয়ন। এর পরেরটা আরো মজাদার। তো মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির চিপেস্ট টিকেটের প্রাইস ছিল $29 বা 3100 টাকা, কিন্তু মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর একটি টিকেটের প্রাইস হয়ে যায় 59,000 টাকা। ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে এই পৃথিবীর সবচেয়ে বেশি ফলো করা পারসন। আর এই ছোট্ট স্টোরিটার মাধ্যমে আপনারা CR7 এর আসল পাওয়ার সম্পর্কে জানতে পারবেন। তো ইনি হলেন আরিনা শেখ, একজন রাশিয়ান মডেল। একসময় ওনার সাথে রোনালদোর রিলেশন ছিল। দীর্ঘ 5 বছর রিলেশন চলার পর ওনাদের ব্রেকআপ হয়। আর ব্রেকআপের রিজনটা ছিল আরিনা রোনালদোর মায়ের সম্মান করতো না। আর ব্রেকআপ হওয়ার পর আরিনা ওনার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন আপনারা যদি রোনালদোর কারণে আমাকে ফলো করে থাকেন তাহলে আমাকে আনফলো করে দেন। এরপর মাত্র 24 ঘন্টার মধ্যে 11 মিলিয়ন অর্থাৎ প্রায় 1,10,00,000 মানুষ ওনাকে আনফলো করে দেয়। বর্তমান বিশ্বের সবচাইতে ধনী 10 জন ফুটবলার। নাম্বার 6 নেইমার জুনিয়র। নেইমার হলো বিশ্বের সবচাইতে প্রতিভাবান ফুটবলারদের মধ্যে একজন। তিনি ব্রাজিল জাতীয় দল, বার্সেলোনা এবং প্যারিসের মতো কিছু বড় বড় ক্লাব এবং কিছু বড় বড় ব্র্যান্ডের সাথে চুক্তির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার অর্জন করেছেন। ওনার নেটওয়ার্থ হলো $200 মিলিয়ন। নাম্বার 5 ড্যাব উইলান। ড্যাব উইলান বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে একজন। তিনি ব্ল্যাকবার্ন রেভার্স এবং ক্রু আলেকজান্ডার মতো বড় বড় ক্লাবগুলোতে খেলে মিলিয়ন মিলিয়ন ডলার অর্জন করেছেন। ওনার নেটওয়ার্থ হলো $250 মিলিয়ন। নাম্বার 4 ডেভিড বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম একজন কিংবদন্তি ফুটবলার, যিনি তার ক্যারিয়ারে মিলিয়ন মিলিয়ন ডলার অর্জন করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের মতো কিছু বড় বড় ক্লাবে খেলে অনেক ডলার আয় করেছেন। আর ওনার নেটওয়ার্থ হলো $450 মিলিয়ন। নাম্বার 3 ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি বেতন আদায়কারী ফুটবলার। CR7 আমাদের এই লিস্টের 3 নম্বরে আছে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ সহ আরো অনেকগুলো নামি দামি ক্লাবে খেলার পাশাপাশি নাইকি, লাইভ স্কোর, মনস্টার হেডফোনের মতো বড় বড় কোম্পানির সাথে যুক্তির মাধ্যমে অনেক ডলার অর্জন করেছেন। ওনার নেটওয়ার্থ হলো $500 মিলিয়ন। নাম্বার 2 লিওনেল মেসি। ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি ব্যালন ডি অর অর্জনকারী ফুটবলার লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বার্সেলোনা, নাইকি এবং অন্যান্য মূল্যবান কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। আর ওনার মোট নেটওয়ার্থ হলো $600 মিলিয়ন। নাম্বার 1 ফাইক বলকিয়া। ফুটবল ইতিহাসে সবচেয়ে ধনী ফুটবলার হলেন ফাইক বলকিয়া, যার সম্পত্তির পরিমাণ হলো $20 বিলিয়ন। এখন ওনার এত সম্পত্তি হওয়ার পেছনেও কারণ আছে, আর সেটা হলো তিনি হলেন ব্রুনেই দেশের রাজপরিবারের একজন সদস্য। আর ব্রুনেই রাজপরিবারের একজন সদস্যের কাছে অন্যান্য ধনী ফুটবলার চেয়ে বেশি সম্পত্তি থাকবে, এটাই স্বাভাবিক। বাকি আপনার ফেভারিট ফুটবলারের নাম অবশ্যই কমেন্ট বক্সে। আপনারা অনেক সময় শুনবেন যে মেসিকে গড মেসি বলা হয়। এখন এটা শোনার পর আপনাদের মাথায় একটা প্রশ্ন তো আসতেই পারে যে এত মহান একজন খেলোয়াড়কে কেন গড বা ছাগল বলা হয়। প্রতিনিয়তই আপনাদেরকে ভ্যালুয়েবল কিছু দেওয়ার চেষ্টা করব, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন। এখন গড অর্থ যে শুধুমাত্র ছাগলকে মিন করে এমন কিছু নয়। গড লেখার ক্ষেত্রে যদি অ্যালফাবেট গুলোর প্রতিটি পরপর ডট চিহ্ন ব্যবহার করা হয় তাহলে এটা বোঝায় গ্রেটেস্ট অফ অল টাইম, অর্থ সর্বকালে সর্বশ্রেষ্ঠ। আর মেসি যেহেতু সর্বকালে শ্রেষ্ঠ একজন প্লেয়ার, তাই মেসি